হাই সবাইকে। আজকে ইউনিভার্সের কাছে প্রার্থনা এবং উইশ জানিয়ে নাম্বার 4-এর সম্বন্ধে আমরা রিডিং করব। অর্থাৎ নাম্বার 1, 2, 3 হয়ে গেছে, আজকে হচ্ছে নাম্বার 4 অর্থাৎ রাহুর নাম্বার। যারা যারা নাম্বার 4, নাম্বার 13, নাম্বার 22 অ্যান্ড নাম্বার 31 অর্থাৎ 4, 13, 22 এবং 31 তারিখে এনি অফ দি মান্থে জন্মগ্রহণ করেছেন, তাদের জন্য এই রিডিংটি মেনলি এটা কেরিয়ার ওরিয়েন্টেড রিডিং। তো আপনারা ঈশ্বরকে প্রণাম জানান, আপনাদের ইষ্টদেবের কাছে উইশ করুন এবং আপনারা এঞ্জেলসদের নাম করে, ইউনিভার্সের নাম করে আপনাদের মনে মনে একটি বিশেষ কামনা বাসনা করে একটা উইশ করুন কেরিয়ার ওরিয়েন্টেড। তো দেখা যাক কার্ডস কি বলছে আপনাদের কেরিয়ার নিয়ে। তো শুরু করি ট্যারো কার্ড দিয়ে। 3টে ট্যারো কার্ড নেব অ্যাজ ইউজুয়াল। প্রথমটি এসছে দ্য এম্পারার। বাহ, অ্যাকচুয়ালি নাম্বার 4 এটা রাহুকে দেখায়, রাহু রুল করে এই নাম্বারটা। এই নাম্বারটা অ্যাকচুয়ালি রিলায়েবল, মেথডিক্যাল অ্যান্ড ডেডিকেটেড। সো দ্য এম্পারার মানে আপনারা সিংহাসনে অলরেডি বসে আছেন। এই যুগও বলে এটি রাহুর যুগ। তো রাহু যাকে দেয় ছাপ্পার ফাড়কে দেয়। 6 of swords. The next card is 8 of cups. তো আপনারা বাজিমাত করে অলরেডি বসে আছেন। এটি রাহুর সংখ্যা, অর্থাৎ ফাটকাবাজি, হঠাৎ কিছু গেন করা বা হঠাৎ যেটা হয় হঠাৎ হঠাৎ সাডেন, মানে কোনো পরিকল্পনা ছাড়াই হুট করে কিছু পাওয়া বা বড় পাওয়াকে বলা হয় রাহু। মুন কার্ড কী বলছে দেখে নিই। মুন কার্ডের ফার্স্ট কার্ড এসছে লাক ইজ অন ইয়োর সাইড। অর্থাৎ প্রথমেই বললাম যে আপনারা সিংহাসনে অলরেডি বসে আছেন। তো এই সময়টি আপনাদের জন্য ভালো সময় দেখাচ্ছে, পজিটিভ কার্ড আসছে, আপনাদের কাজে সাকসেস দেখাচ্ছে। নেক্সট কার্ড মুন কার্ড কী বলছে? দ্য অ্যান্সার্স ইউ নিড আর কামিং। আপনার সমস্ত প্রশ্নের উত্তর ইউনিভার্স আপনাকে দিতে চলেছে। ফুল মুন কার্ড এসছে, পজিটিভ সাইন। দ্য লাস্ট কার্ড ইউ অ্যান্ড ইয়োর লাভড ওয়ান্স আর সেফ। অর্থাৎ আপনি এবং আপনার যে পার্টনার বা কাউকে ভালোবাসে থাকলে তারা দুজনে সেফ আছেন, ভালো আছেন। ইউনিভার্স আপনাদেরকে ভালো রেখেছেন এবং দুজনেরই গোলস বলুন, চিন্তাধারা বলুন, একসাথে এগোনো বলুন বা কেরিয়ার ওরিয়েন্টেড জায়গাটা ভালো আছে। নিউম্যারিকোলজি অনুযায়ী এঞ্জেল কার্ড কী বলছে জেনে নিই। ফার্স্ট কার্ড 1717 স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস। অলরাইট, মানে ডিভাইন পাথ, পারপাস, ইনটিউশন, অ্যালাইনমেন্ট, এক্সপেনশন। অর্থাৎ চাইছে ডিভাইন আপনারা স্পিরিচুয়ালি একটু নিজেদেরকে সেই জায়গায় নিয়ে যান, স্পিরিচুয়াল হন, একটু ইষ্টদেবের চিন্তা করুন, যে কোনো মন্দির বা যে কোনো আপনারা যেই ভগবানকে ভালোবাসেন তার কাছে যান, মনস্কামনা করুন, পুজো করুন। সেটা কি দেবে? ডিভাইন পাথ দেবে, পারপাস দেবে আপনাদের লাইফের। কি করবে? ইনটিউশন পাওয়ার, অর্থাৎ আপনাদের নিজেদের মধ্যে কি বিচার ক্ষমতার বুদ্ধিটা বলবান করবে। অ্যালাইনমেন্ট দেবে, এক্সপ্যানশন মানে জিনিসটাকে ফেলাবে, মানে বিস্তারিত করবে। সেকেন্ড কার্ড কি বলছে? 1818 পজিটিভ কার্ড, অ্যাবান্ডেন্স ফ্লো। অর্থাৎ অনেক প্রসপেরিটি, অপরচুনিটিস, ফ্লো, গ্র্যাটিটিউড, রিওয়ার্ডস আপনারা পেতে চলেছেন। যে কোনো কাজ যেগুলো আপনারা এতদিনের মনোবাঞ্ছা কেরিয়ার ওরিয়েন্টেড যদি হয়ে থাকে তাতে কি আসবে? প্রসপেরিটি আসবে, অপরচুনিটিস দেখতে পাবেন, ফ্লো দেখতে পাবেন কাজে, গ্র্যাটিটিউড জানাবেন ঈশ্বরকে বারে বারে, রিওয়ার্ডস পাবেন তার পরিবর্তে। ইউনিভার্স এবং এঞ্জেলরা আপনাদেরকে গাইড করবে। থার্ড কার্ড কী বলছে? 1919 কমপ্লিশন অ্যান্ড রিনিউয়াল। অর্থাৎ এন্ডিংস, ফ্রেশ স্টার্ট, ট্রানজিশন, হিলিং, লিবারেশন। অর্থাৎ নতুন কিছু শুরু করুন, নতুন কিছু চিন্তা ভাবনা করুন। পুরনো কিছু যেটা হয়নি বা পাস্টে কোনো কাজ আটকে গেছে সেটাকে ওখানেই ইতি করে নতুনভাবে এগিয়ে যান। সেখানে আপনারা নিজেদেরকে হিল করুন এবং নিশ্চিন্তে এগিয়ে যান, ফল আপনারা পাবেনই। এঞ্জেল কার্ড কী বলছে দেখি, এঞ্জেল কী বলছে আপনাদের।
এঞ্জেল কার্ড নিয়ে নিলাম। অপরচুনিটি, বাহ, প্রত্যেকটা পজিটিভ কার্ড এসছে এবং উত্তরের সাথে সাথে যে প্রশ্নগুলো ছিল কার্ডের সাথে কিন্তু প্রত্যেকটা কার্ডের মিল আছে। অপরচুনিটি মানে আপনাদের কিছু ভালো অপরচুনিটি আসছে, অর্থাৎ ইউনিভার্স আপনাদের সুযোগ দেবে, সেটাকে ক্লেম করুন, সেটাকে ইউনিভার্সকে থ্যাঙ্কস জানান, ইষ্ট দেবতাকে থ্যাঙ্কস জানান, মনে মনে উইশ করুন। দেখি পেন্ডুলাম ডাউজিং করে কি বলছে, কবে নাগাদ এটা আসতে পারে। মান্থ অফ জুন খুব শিগগিরই আপনাদের উইশ কিন্তু ফুলফিল হতে চলেছে। তো পজিটিভলি আমার চ্যানেলটাকে আপনারা ফলো করে নেবেন এবং গাইডেন্স পেতে প্রতিদিন আমার চ্যানেলটাকে দেখবেন। ইউনিভার্সকে থ্যাঙ্কস জানান, ইষ্ট দেবতাকে থ্যাঙ্কস জানান, ঈশ্বরকে থ্যাঙ্কস জানান, এঞ্জেলসের থ্যাঙ্কস জানান। থ্যাংক ইউ।